আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আবারও আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি একটা রেসিপি। এই রেসিপিটা বন্ধুরা অসাধারণ খেতে লাগে। এটা সাধারণ রেসিপি হলেও খেতে কিন্তু অসাধারণ। তো চলুন শুরু করা যাক। আমি এখানে চিচিঙ্গা নিয়ে নিয়েছি 250 গ্রাম, আর এটাকে আমি ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তো চলুন রান্নাটা শুরু করি। আমি এখানে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো মতো করে গরম করে নিয়েছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি 2 চামচের মতো তেল। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেঙে রাখা 2টো ডিম। ডিমটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। নুনটা দিয়ে আমি ডিমটাকে এভাবে ভালো করে ভেজে নেব। ডিমটাকে আমরা যেভাবে ভুজি বানাই সেভাবে ডিমটাকে আমরা ভেজে নেব। আর আমি এখানে ডিমটা প্রথমে ভেজে তুলে নিয়ে তারপর রান্নাটা করব। আপনারা চাইলে এখানে এর সঙ্গে রান্নাটা করে নিতে পারেন, কিন্তু আমার ঠিক খুব একটা ভালো লাগে না। তো আমি আগেই ডিমটা ভেজে তুলে নেবে তারপর আমি এখানে রান্নাটা করব। তো দেখুন ডিমটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তার আগে বলি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, যারা নতুন বন্ধু, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন আমি এখানে ডিমটাকে ভুজি বানিয়ে তুলে নিয়েছি। এরপর আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 চামচের মতো তেল। তেলটাকে গরম করে নেওয়ার পর আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা চেরা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু হাতে করে ভালো করে ভেঙে নিয়েছি, তাহলে পেঁয়াজের পাপড়িগুলো বেশ খুলে যায় আর ভাজার সময় ভাজতে একটু সুবিধা হয়। তো আমি এখানে ফোড়ন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নেব। তো দেখুন গ্যাস আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, পেঁয়াজগুলো পুড়ে যাবে প্রথমে। তো এইভাবে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। তো দেখুন একটু কালার চলে এসেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু মশলা। আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আর 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, এটা ভাজা জিরের গুঁড়ো। তো যাই হোক আমি এখানে মশলাটা ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। আর আপনারা এখানে চাইলে সাদা করে ভাজতে পারেন, কারণ তাহলে হলুদটা বাদ দেবেন। এরপর আমি এখানে মশলাটা ভেজে নেওয়ার পর এখানে আমি চিচিঙ্গাগুলো ঢেলে দিলাম। চিচিঙ্গাগুলো দেওয়ার পর আমি এখানে আবারও ভালো করে নেড়েচেড়ে মশলার সঙ্গে ভেজে নেব। তো আমি এখানে 4 থেকে 5 মিনিট ধরে এটাকে আমি রান্না করে নেব। এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো নুন। নুনটা দেওয়ার পর আমি একটু ভালো করে সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এটা অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিতে হবে। আর দেখুন এর থেকে অনেকটা পানি বের হয়েছে। আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। আর এই চিচিঙ্গা থেকে তো অনেক পানি বের হয়, যারা রান্না করেন তারা অবশ্যই জানেন। এই দেখুন আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, আর এই পানিতেই রান্নাটা হয়ে যাবে বা এগুলো সেদ্ধ হয়ে যাবে। এইভাবে করেই আমি ঢেকে ঢেকে এটাকে ভাজি করে নেব। এই রান্নাটা বন্ধুরা খুবই সহজ, খুব কম উপকরণ আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা আপনারা ভাত বা রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে, আর এটা আপনারা রুটি বা ভাতের সঙ্গে খেতে পারবেন। তো দেখুন এইভাবে করে ভাজি করে নিচ্ছি। আর দেখুন এর থেকে যে পানিটা বের হয়েছিল সেটা অনেকটাই শুকিয়ে গেছে, আর চিচিঙ্গাগুলো অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে এসেছে। দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি এখানে যে ভেজে রেখেছিলাম আমি ডিমটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকেই বলছি আপনারা ফুল ওয়াচ করবেন, কারণ আমার ভিডিও বলে না, প্রত্যেকের ভিডিওতেই দেখুন। এরপর আমি এখানে ভাজি করে নিয়েছি
ডিমটা দেওয়ার পর আর এখানে আমি দিয়ে দিলাম নুনটা চেক করে অল্প একটু নুন আর হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। তো রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে, তো এগুলোকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানাবেন কমেন্টসে। রান্নাটা আমার পুরো রেডি হয়ে গেছে। এরপর আমি এখান থেকে এটাকে উঠিয়ে নেব। দেখুন এইভাবে একটু লাল লাল করে ভাজলে দেখতেও ভালো লাগে আর খেতেও তো অসাধারণ লাগে। দেখুন তুলে নিয়েছি। তো আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।